আপনি কি ইনস্ট্রিম অ্যাড চালু করতে চাচ্ছেন? কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস বা আদার্স পলিসিস আনঅরিজিনাল কন্টেন্ট এই সকল সমস্যার কারণে আপনার ইনস্ট্রিম অ্যাডটা আপনি চালু করতে পারতেছেন না, যে কারণে আপনি পেজ থেকে ইনকাম করতে পারতেছেন না। আজকের এই ভিডিওটা পুরোটা ধৈর্য সহকারে দেখুন। আমি কথা দিচ্ছি, আমি আজকের এই ভিডিওতে যে কথাগুলো আপনাদেরকে শেয়ার করব আপনার ইনস্ট্রিম অ্যাড চালু সম্পৃক্ত, এই একটা কথাও আমার মুখের না। সম্পূর্ণ কথাগুলো ফেসবুক অথরিটি টিমের ফেসবুক মেটা থেকে জানিয়েছে আপনার ইনস্ট্রিম অ্যাড কিভাবে আপনি চালু করতে পারবেন। সম্পূর্ণ লাইভ আমি এই স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাবো। প্রতিটা ইংলিশের বাংলা স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। আমি আশা করব এই ইনস্ট্রিম অ্যাড অন করার জন্যে সব থেকে হেল্পফুল যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো এই ভিডিও থেকে আপনারা পাবেন। আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমি একদম মেইন যে ফর্মটুকু রয়েছে, মানে মেইন যে সাইটটুকু রয়েছে, যে সাইটে ইনস্ট্রিম অ্যাড নিয়ে আলোচনা করা হয়েছে, এই সাইটে আমি সরাসরি অলরেডি জয়েন আছি। আপনারা লক্ষ্য করে দেখবেন, একটু বোঝার চেষ্টা করুন। দেখেন আমি যে ফেসবুকের মেটাতে আছি, এইখানে দেখেন লেখা রয়েছে হচ্ছে হাউ টু চেক ইউর ইনস্ট্রিম অ্যাডস এলিজিবিলিটি অন ফেসবুক। মানে আপনি কিভাবে চেক করবেন যে আপনার ইনস্ট্রিম অ্যাডস এটা ফেসবুকের মধ্যে ইলিজিবল, মানে উপযুক্ত। এটা বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচের দিকে গেলাম। নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে আমি যদি একটু নিচে যাই, এগুলো মেইন যে বিষয়টা এটা যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখেন এইখানে লেখা রয়েছে হচ্ছে, বিস্তারিত বুঝাইলে ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাবে। মেইন টপিকটা আপনাদের জানানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে লেখা রয়েছে হচ্ছে বিফোর ইউ বিগিন, মানে আপনি যে শুরু করবেন, শুরু করার পূর্বে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি ইনস্ট্রিম অ্যাডটা চালু করতে চাইলে প্রথম অবস্থায় বলা হচ্ছে যে ইউ মাস্ট, এই যে এই লেখাটা দেখেন যে ইউ মাস্ট পাস অ্যান্ড রিমেইন কমপ্লেন্ট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসিস। মানে আপনাকে অবশ্যই ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিসটা মেনটেন করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে ইউ মাস্ট বি অ্যাট লিস্ট 18 ইয়ার্স, মানে আপনার যে পেজ বা ফেসবুক প্রোফাইল আছে এইটা মাস্ট 18 বছর হতে হবে। মানে আপনি যখন পেজটা ক্রিয়েট করেছেন, যেই সালে ক্রিয়েট করেছেন দিয়েছেন, এই সাল মানে হচ্ছে আপনার যে ফেসবুক আইডিটা আপনি ক্রিয়েট করেছেন এই আইডির মধ্যে আপনি বছর কত দিচ্ছেন। যদি 2000 সাল দেন তাহলে এখন 2024, তার মানে 24 বছর হয়ে গেছে। এই বিষয়টা বুঝাইতে চাচ্ছি যে 18 বছরের বেশি হতে হবে। তারপর দেখেন বলতেছে যে ইউ মাস্ট লাইভ ইন আ কান্ট্রি দ্যাটস ইলিজিবল ফর ইনস্ট্রিমেন্টস, মানে হচ্ছে আপনি যেই দেশে বাস করতেছেন এই দেশে ফেসবুক ইলিজিবল করছে কিনা ইনস্ট্রিমেন্টটা, ওই রকম একটা দেশের মধ্যে থাকতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশে আছি, ইন্ডিয়াতে থাকি, তো এইগুলো ফেসবুক অলরেডি ইলিজিবল করে দিচ্ছে। সো এই দেশগুলো থেকে আমরা মনিটাইজেশন কিন্তু পাবো, মানে ইনস্ট্রিম অ্যাডটা চালু করতে পারবো। তারপর নিচে ইনস্ট্রিম অ্যাডের যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে, 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, তারপর 5টা অ্যাক্টিভ ভিডিও, এগুলো কিন্তু আপনারা জানেন। আমি এইগুলো নিয়ে কিন্তু কথা বলতে আসি নাই, আমি কথা বলতে আসছি যে মেইন যে বিষয়টুকু, এই মেইন বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমি যদি একটু নিচের দিকে যদি আমি যাই তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখেন এইখানে তারা কি লিখছে, এই কথা বুঝেন যে এইখানে লিখছে যে ইনস্ট্রিম এডস এলিজিবিলিটি বেস্ট প্র্যাকটিস, মানে আপনাকে কোন প্র্যাকটিসগুলো করলে ইনস্ট্রিম এডটা আপনি এলিজিবল করতে পারবেন। মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বলেন, আদার্স পলিসি বলেন, সকল পলিসি দূর করে আপনি কোন কাজটা করলে আপনার ফেসবুকে ইনস্ট্রিম এড সেট আপটা পাবেন এবং আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটার মধ্যে ক্লিক করলাম, বেস্ট প্র্যাকটিস এটাতে ক্লিক করলাম। এখনই হচ্ছে আমাদের মেইন বিষয়গুলা। আমি আপনাদেরকে কথা বলবো, এখন আমি যে পেজটাতে আসতেছি, কোনো ইউটিউবার এই পেজ নিয়ে আপনাদেরকে বিস্তারিত বুঝাইছে কিনা জানি না, কিন্তু ইনস্ট্রিম এডসের জন্য ফেসবুক মেটা থেকে অথরিটি আমাদেরকে কি কি ইনফরমেশন দিচ্ছে, কোনভাবে কাজ করলে আমরা সফল হব, ইনস্ট্রিম এড চালু করে ইনকাম করতে পারবো, বিস্তারিত কিন্তু তারা এই পেজে আলোচনা করছে। আমি এই পেজটা আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তবে আপনাদের একটি কাজ করতে হবে, শর্ত হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে সৈকত ভাই আপনাদের হেল্পফুল ইনফরমেশন দিচ্ছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে আপনার মূল্যবান মন্তব্য কিন্তু জানিয়ে দিবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে
একটি ফ্রি সাইট দিব, যে সাইট থেকে 100% অর্গানিক একটি সাইট থেকে আপনারা চাইলে টাকা ইনকাম করতে পারেন। যাদের ইচ্ছা আছে পুরো ভিডিওটা দেখে, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ওই সাইটের ভিডিওটা দেখে কিন্তু আপনারা চাইলে টাকা ইনকাম করতে পারেন। আর আপনার টেলিগ্রাম চ্যানেল থাকলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, আর চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখেন এইখানে কিন্তু লেখা আছে, এটা মানেটা বোঝার চেষ্টা করবেন যে বেস্ট প্র্যাকটিস ফর ফেসবুক ইনস্ট্রিম এডস এলিজিবিলিটি, মানে ফেসবুক ইনস্ট্রিম এডটা উপযুক্ত করার জন্য আপনি সর্বোচ্চ কোন চেষ্টাগুলো করবেন, কোন প্র্যাকটিসগুলো করবেন, এটা কিন্তু তারা বলে দিয়েছে। একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখেন এখানে বলতেছে যে ইউ ডোন্ট হ্যাভ অ্যাটলিস্ট 5000 ফলোয়ার্স অন ইউর পেজ, মানে আপনি যদি 5000 ফলোয়ার যদি গেইন করতে না পারেন তাহলে এই 5000 ফলোয়ার্সগুলা আপনি কিভাবে গেইন করবেন, তারা কিন্তু এইখানে কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা করছে। আপনার যে কাজগুলো আপনাকে মাস্ট করতে হবে, প্রথম 1 নাম্বার কাজগুলো তারা যে বলছে যে ট্র্যাক দ্য নাম্বার অফ ভিউয়ার্স দ্যাট রিটার্ন টু ইউর ভিডিও ইচ উইক, মানে হচ্ছে আপনাকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে, ট্র্যাক করতে হবে যে ভিউজগুলোর উপরে আপনি ভিডিওটা পৌঁছাইতে চান, ঠিক আছে। তারপর দ্বিতীয়ত বলছে যে এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, যে পাবলিশ অন আ রেগুলার শিডিউল। এটার মানে হচ্ছে আপনি যে পেজে ভিডিও আপলোড করেন, এই ভিডিও আপলোডগুলোর মধ্যে একটি রেগুলারিটি আপনাকে রাখতে হবে, একটা শিডিউল মেনটেন করে রাখতে হবে। দেখেন বলা হচ্ছে ইফ ইউ পাবলিশ ভিডিও কন্টেন্ট অন আ ডেইলি অর উইকলি বেসিস ক্যান এনকারেজ ভিউয়ার্স টু রিটার্ন ফর নিউ এপিসোডস, মানে হচ্ছে আপনি যদি প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট শিডিউল অনুসারে যদি ভিডিও করেন, তাহলে আপনার যে ভিউয়ার্সরা আছে ওই ভিউয়ার্সরা আপনার নতুন নতুন ভিডিওর জন্য ওই সময়টাতে তারা কিন্তু আগ্রহ নিয়ে কিন্তু থাকবে। এবং ফেসবুক বলতেছে আপনি যে এই পেজটা আপনার রেগুলার আছেন এবং আপনি যে একজন ব্যক্তি, কোনো রোবট না, এইটা বোঝানোর জন্য আপনাকে অবশ্যই একটা রেগুলারিটি কিন্তু মেনটেন করতে হবে। আপনি যদি প্রতি একদিন একটা ভিডিও দেন তা প্রতিদিন দিবেন, অথবা প্রতি 3 দিন পর যদি দেন 3 দিন পর দিবেন, অথবা প্রতি সপ্তাহে যদি একটা করে ভিডিও দেন শুক্রবারে, তাহলে প্রতি সপ্তাহে একটা করে দিবেন, মানে অবশ্যই আপনি রেগুলারিটি কিন্তু মেনটেন করবেন। তারপর 3 নাম্বার দেখেন কি বলছে, 3 নাম্বার বলছে যে রেসপন্স টু কমেন্টস অ্যান্ড কোয়েশনস, মানে হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করলেন, আপনার ভিডিওতে কেউ যদি কোনো রকমের কমেন্টস করে বা আপনার কাছে যদি কিছু জানতে চায়, তাহলে আপনি এটা অবশ্যই রিপ্লাই দিবেন, রেসপন্স করবেন। এই কাজগুলো আপনাকে করতে হবে, তারা বলে দিছে। এরপর দেখেন আপনি মোর ভিউজ পাওয়ার জন্য আর কি করতে পারেন, যত ভিউজ হবে আপনার ওয়াচ টাইম তত তাড়াতাড়ি গেইন হবে, আর ফলোয়ার তত বৃদ্ধি পাবে। দেখেন এখানে বলছে শেয়ার দ্য লিঙ্ক টু ইউর ভিডিওস অন অল ইউর সোশ্যাল চ্যানেল, মানে আপনার সোশ্যাল মিডিয়াতে যদি আর কোনো আইডি থাকে, আর কোনো চ্যানেল থাকে, তাহলে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সকল চ্যানেলে যদি ওই ভিডিও লিঙ্কটা যদি আপনি শেয়ার করে দেন, তাহলে প্রচুর পরিমাণে ভিউজ পাবেন, যা থেকে ওয়াচ টাইম এবং ফলোয়ার গেইন হতে কিন্তু আপনি সক্ষম। তার পরবর্তীতে বলছে দেখেন কনসিডার হাউ পিপল, এটা ইম্পর্টেন্ট, কনসিডার হাউ পিপল মাইট ইউ সার্চ টু ফাইন্ড ইউর পেজ, মানে হচ্ছে আপনি যে নামটুকু আছে এই নামটুকু এবং আপনার পেজে যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলো রিলেটেড আপনি কিছু ট্যাগ বা হ্যাশট্যাগ দিবেন, যেগুলোর সাহায্যে খুব সহজেই অন্য অন্য যে ভিউয়ার্সরা আছে সার্চ করে আপনার ভিডিওগুলো কিন্তু পায়, ঠিক আছে। এই জিনিসগুলো সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে এই 7 নাম্বারটাও মোস্ট ইম্পর্টেন্ট, 7 নাম্বারটা একটু লক্ষ্য করেন। এখানে বলা হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালি শেয়ার ইউর কন্টেন্ট, স্ট্র্যাটেজিক্যালি শেয়ার ইউর কন্টেন্ট, এটার মানে হচ্ছে কৌশলগত উপায়ে আপনার ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে। কৌশলগত উপায় বলতে এটা বোঝাচ্ছে যে আপনি যে ভিডিওটা মেক করতেছেন এই ভিডিওটা অন্য অন্য ভিডিওগুলো থেকে যেন একটু ইউনিক হয়, ঠিক আছে। এই কৌশলটা আপনাকে মেনটেন করতে হবে। তারপর নিচের দিকে লক্ষ্য করেন ইউ ডোন্ট মিট আওয়ার এলিজিবিলিটি স্ট্যান্ডার্ডস টু মনিটাইজেশন, মানে এখানে তারা কিছু সমস্যার কথা বলছে। যদি এই সমস্যাগুলো আপনার সমাধান না করতে পারেন তাহলে আপনি কখনোই তাদের ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন সেটআপটা পাবেন না। কি কি সমস্যার কথা বলছে একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর বলছে পার্টনার মনিটাইজেশন পলিসিস। পার্টনার মনিটাইজেশন পলিসি জিনিসটা কি, যদি আপনার ভিডিওতে কোনো প্রকারের এরকম ভিডিও দেন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, তারপরে মারামারি, কাটাকাটি, রক্তপাত, তারপরে আরও আছে যে শুধু ইমেজ দিয়ে ভিডিও দিলেন, টেক্সট দিয়ে ভিডিও দিলেন, এরকম কোনো ভিডিও যদি আপনি দেন তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে
আপনার পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যুর মধ্যে পড়ে যাবেন, তাহলে আপনার ইনস্ট্রিম অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হবে না। তারপরে দেখেন আছে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, মেক শিওর ইউর ভিডিওস মিট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। এটা পার্টনার মনিটাইজেশন পলিসি আর কমিউনিটি স্ট্যান্ডার্ড দুইটা প্রায় কিন্তু সেম। তারপর 3 নাম্বার যেই সমস্যাটা আপনাদের সবার হয়, এটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট দ্যাট অ্যাডহেয়ার্স টু আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। মানে আপনাকে এমন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে যেই কন্টেন্টগুলো তাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এর যে রোলসগুলো আছে রোলসগুলো মেনে চলে। তারপর বলছে ডেভেলপিং আওয়ার অরিজিনাল ভিডিওস ইউজিং কন্টেন্ট ইউ ওন। বলতেছে আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন এগুলো সম্পূর্ণ আপনার নিজের ভিডিও কিন্তু হতে হবে, ঠিক আছে। এরপরে বলছে অ্যাভয়েড স্প্যামি লো কোয়ালিটিস। এখানে বলা হচ্ছে যে স্প্যাম কোনো কিছু করা যাবে না এবং লো কোয়ালিটির ভিডিও, এই ভিডিওগুলো আপনার আপলোড করা যাবে না, ঠিক আছে। এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন। এখন নিচের দিকে আসেন, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এটা দরকার না, এটা 60,000 লাইভ ভিডিওর জন্য। এইখানে দেখেন এটা হচ্ছে এই ভিডিওর জন্য সবথেকে কার্যকরী বিষয়। দেখেন ইফ ইউ থিঙ্ক ইউ ওয়ার ডিনাইড আজ ইনস্ট্রিম অ্যাডস ইন ইউর কন্ট্যাক্ট অ্যাডস, মানে আপনি কোনোভাবেই সকল চেষ্টার পরেও যদি আপনি ইনস্ট্রিম অ্যাডটা যদি অ্যাক্টিভ করতে না পারেন, তাহলে বলছে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ক্লিক করবেন হচ্ছে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর এইখানে দেখবেন তাদের সাথে কী কী টপিক নিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এই বিষয়টা কিন্তু এই ভিডিওর সবথেকে বড় টুইস্ট ছিল, যা আপনারা আগে জানতেন কিনা কমেন্টসে জানাবেন। দেখেন বলতেছে আপনার পেমেন্ট নিয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আমরা যেটা নিয়ে সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়ি সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখেন মনিটাইজেশন ইলিজিবিলিটি। এখানে বলা হচ্ছে যে আপনার মনিটাইজেশন ইলিজিবিলিটি ফর হেল্প হোয়েন ইউর পেজ ইজ ইনএলিজিবল ফর মনিটাইজেশন। যদি আপনার পেজটা যখন মনিটাইজেশন উপযুক্ত না, আপনি ওই যে তারা প্রথম যে সমস্যার কথাগুলো বলছে এইগুলোর সমাধান থাকার পরেও যদি দেখেন যে না আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, তাহলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এখন কথা হচ্ছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যদি আপনারা প্রয়োজন মনে করেন যে তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাদের কাছে আপিল করতে হবে, এই বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত ভিডিও যদি আপনারা চান, তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং কমেন্টসে জানাবেন যে মনিটাইজেশন পাওয়ার জন্য তাদের সাথে কিভাবে আমরা কন্ট্যাক্ট করব, কিভাবে কথা বলবো, কিভাবে আমরা আপিল করব, এই বিস্তারিত জানার একটা ভিডিও দেন। যদি আপনাদের কমেন্টস রেসপন্স ভালো আসে তাহলে অবশ্যই এই বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিও দিব। যারা চেষ্টার পরেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বা অন্যান্য ইস্যু দূর করে ইনস্ট্রিম অ্যাডটা তারা চালু করতে পারতেছেন না, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ইনকাম করতে চান 100% ট্রাস্টেড একটি সাইট, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার টেলিগ্রাম চ্যানেলও জয়েন থাকবেন এবং ওই ভিডিওটা দেখে আপনারা কিন্তু ডেইলি বেসিসে কিন্তু ইনকাম গেইন করতে পারেন। আসসালামু আলাইকুম।